ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি কি সত্যি সত্যি মোবিল ঢুকাইছিলেন নাকি গিরিশ ঢুকাইছিলেন বলেন তো? মোবিলে ঢুকেছিলাম। এখন এই মোবিল ঢুকানোর পরে এইরকম অবস্থায় আপনার জীবনে আপনি কোনোদিন দেখেছেন? না, আমার জীবনে দেখিনি। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটা আধ্যাত্মিক অভিনব একটা মেশিন নিয়ে আপনাদের সাথে আহ, এই ভিডিওতে হাজির হয়েছি। আমি মেহেদী হাসান, সিএসবিডি থেকে। আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলি যে ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল, ডুপ্লিকেট মোবিল এইগুলো কোনো মেশিনে এবং কোনো ইঞ্জিনে ভরা উচিত না। এবং সামান্য 2 টাকার জন্য এই যে সস্তা খোঁজেন আপনারা, এই সস্তার যে কি অবস্থা হয়, দুরবস্থা হয়, আজকে আপনাদেরকে একটু দেখাবো। এইটা আমার জীবনে দেখা সবচাইতে মারাত্মক একটা ভিডিও হতে যাচ্ছে আমার জীবনে। আমি আমি এরকম ইঞ্জিন মোবিল কখনো দেখিনি। তো আপনাদেরকে দেখাবো আজকে। এই যে আমাদের যে ভাইয়া বসে আছেন, ইনি একজন মোটরসাইকেল মেকার এবং আমাদের এই মেশিন ইনি ব্যবহার করেন। সিএসবিডির সেই হাই প্রেশার মেশিন, 4 হর্স পাওয়ারের যেটা। তো ওনার একটা মোবিল এই হেডের ভিতরে ভরেছিলেন। সেই মোবিলের কি অবস্থা আমি একটু যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা অনুমান করতে পারবেন যে কি হলো বিষয়টা। এই যে দেখেন, মোবিল গিরিজ হয়ে গেছে। এই যে মোবিল গিরিজ হয়ে গেছে, কাদা হয়ে গেছে, এই যে গিরিজ। এটা কি মোবিল আমি নামটা মেনশন করলাম না। এক কোম্পানি আর এক কোম্পানির নাম মেনশন করা উচিত না। তারপরেও দেখেন, আপনাদেরকে একটু দেখাই। উনি ভরেছিলেন মোবিল, পাওয়া গেল কি গিরিজ। এখন আপনারা সামান্য টাকার জন্য এই যে সস্তা খোঁজেন, এই সস্তার যে কি অবস্থা হয় আজকে তার হাতে নাতে প্রমাণ। দেখেন সস্তার কি অবস্থা হয়। এই যে সস্তার কি অবস্থা, কানেক্টিং গুলো দেখেন একেবারে গেছে। আল্লাহ জানে এটা ঠিক হবে কিনা। হেড যদি ক্র্যাঙ্কশ্যাফট চলে যায় তাহলে আর ঠিক হবে না, কারণ এর ক্র্যাঙ্কশ্যাফট পাওয়া যায় না। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা এই যে ডুপ্লিকেট মোবিল এবং কম দামের জিনিস হইতে বিরত থাকুন। তা না হলে আমাদের এই যে রবিউল ভাই ফুলতলায় মা হাওয়া বিবি মোটরসাইকেল ওয়ার্কশপ থেকে এরকম বিপদে আপনারা পড়বেন। কারণ উনি এই মোবিলটা ব্যবহার করেছিল হয়তো কোনো একটা ভুলের কারণে। যাই হোক, আল্লাহ মাফ করুক সবাইকে। তবে আপনারা এই ধরনের জিনিস হইতে বিরত থাকুন। আপনাদের কাছে 2 হাত জোড় করে খড়জোড়ে অনুরোধ করি, আপনারা এই সামান্য 2 টাকা কমের জন্য এই ক্যান্সার আপনারা ব্যবহার করেন না। কারণ এই যে সামান্য একটা ভুলের কারণে কত বড় ক্ষতি হয়ে গেল, এটা যার ক্ষতি হলো সেই বুঝতেছে। কারণ উনি তো বুঝতে পারেনি যে এটা নকল মোবিল, ঠিক আছে। একদম মোবিল গিরিশ হয়ে গেছে। তাহলে চিন্তা করেন যে মানুষের পরিস্থিতিটা কি আর আমাদের দেশের কি অবস্থা দেখেন। এইটার ভিতরে যে মোবিল ভরেছিল কেউ বলবে? কেউ বলবে না এটা যে মোবিল। এইটা তো আমার ভাবতেই কষ্ট হচ্ছে। আমার তো মনে হচ্ছে উনি গিরিশ ঢুকাই দিয়েছিলেন, এরকম মনে হচ্ছে। কিন্তু না, উনি মোবিল ঢুকিয়েছিলেন। এবং মোবিল ঢুকিয়েছিলেন কিনা তা আমরা ওনার মুখ দিয়েই শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি কি সত্যি সত্যি মোবিল ঢুকাইছিলেন নাকি গিরিশ ঢুকাইছিলেন বলেন তো? মোবিলে ঢুকেছিলাম। এখন এই মোবিল ঢুকানোর পরে এইরকম অবস্থায় আপনার জীবনে আপনি কোনোদিন দেখেছেন? না, আমার জীবনে দেখিনি। আপনি মোটরসাইকেলের কাজ করতেছেন কত বছর? 20 বছর। 20 বছর। তা 20 বছরের জীবনে এই প্রথম প্রথম। যে ডুপ্লিমাইসিন জিনিস দিলে কি হতে পারে দেখেন অবস্থা। আবারও দেখাই, একটু ভালো করে দেখেন আপনারা। মোবিল ঢোকানোর পরে কাদা বেরোচ্ছে। আপনারা প্রিয় ভিউয়ার্স, আপনারা ওনার মুখ দিয়েই শুনলেন যে আসলে বাংলাদেশে বর্তমান মোবিলের কি অবস্থা। শুধু মোবিল না, আমাদেরও দোষ আছে, কারণ আমরা সস্তা খুঁজি। এই সস্তার নানান অবস্থা, একটা গ্রাম্য প্রবাদ আছে, এইটা আজকে ফলপ্রসূ আমি নিজের চোখে দেখলাম। আমিও একজন গ্যারেজ মেকানিক।
আমার লাইফে আমার গ্যারেজের বয়স এই ৪৫ বছর। এই ৪৫ বছরের জীবনে আমি এর আগে একটা পেয়েছিলাম, আর সেটা পেয়েছিলাম মোটরসাইকেলে, আর আজকে পাইলাম আমাদের এই হাই প্রেসার মেশিনের ভিতরে। দেখেন কত পাওয়ারফুল একটা মেশিন, কি অবস্থা হয়ে গেছে। আমি বারবার এইগুলো দেখাচ্ছি আর আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে আপনারা ভাই সস্তা ভুলে যান। সস্তায় যে ক্যান্সার সৃষ্টি হয় একদিনে হয় না। আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম, সেখানেও বলেছিলাম ক্যান্সার যখন শুরু হয় বুঝতে দেয় না, আস্তে 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 যখন ও বুঝতে দেয় তখন আর ট্রিটমেন্ট করার সুযোগ থাকে না। তা আপনারা দেখেন এইটাও ট্রিটমেন্ট করার আর সুযোগ নেই বলে আমার মনে হচ্ছে। দেখেন আপনারা এই যে কানেক্টিংয়ের অবস্থা দেখেন এবং ক্র্যাঙ্কশ্যাফটের অবস্থা দেখেন কত ফাঁকা হয়ে গেছে দেখেন। তো ভিউয়ার্স, আমি আর কথা বাড়াচ্ছি না, তবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের আরো একটা অনুরোধ করি, ভাই কষ্টের টাকা দিয়ে জিনিস কিনে এরকম সস্তা জিনিস ভরবেন, এইটা আর কখনো করবেন না আপনারা। আপনাদের কাছে খরচরে অনুরোধ করে আমি মেহেদী হাসান আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সিএসবিডি জিন্দাবাদ।